মালিকানায় থাকবেন ঢালিউড সুপারস্টার শাকিব খানও। সবকিছু চূড়ান্ত, তাই তো স্টেডিয়ামের গ্যালারিতে ফ্র্যাঞ্চাইজি মালিকের ভূমিকায় শাকিব খানকে দেখার অপেক্ষায় তার কোটি কোটি ভক্তরা। এমনিতে বিপিএল এ প্রায় প্রতি বছরই আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটার প্রসঙ্গটা আজকে আমি ভীষণ এক্সাইটেড ভিডিওটা নিয়ে, কারণ আমাদের মেগাস্টার শাকিব খান সে বিপিএল এ দল কিনে নিয়েছে অলরেডি। এই দুর্দান্ত যে ঢাকার নামে যে দলটা ছিল সেটা এখন আমাদের মেগাস্টার শাকিব খান সেই দলটা কিনে নিয়েছে। হয়তো নামটা অবশ্যই চেঞ্জ করা হবে, নামটা চেঞ্জ করে পরবর্তী আরেকটা রাখা হবে। তো সেটা এখনো জানা যায়নি, অবশ্যই জানা গেলে আপনাদেরকে সামনে নিয়ে আসবো। তো সেটা দেখে আমি ভীষণ এক্সাইটেড, যেটা শুধু ইন্ডিয়াতে হয়ে থাকতো, যে অ্যাক্টরসরা অভিনেতারা যারা এই দল কিনে থাকে, এই প্রথম বাংলাদেশে বিপিএল এ আমাদের মেগাস্টার শাকিব খান দল কিনতেছে। কোনো অভিনয় শিল্পীরা এখনো পর্যন্ত বিপিএল এ কোনো দল কিনতে পারে, সেটা আমাদের মেগাস্টার শাকিব খান দল কিনেছে। তো আমি ভিডিওটা একটু পরে নিয়ে আসলাম, কারণ সত্যতা যাচাই করে নিয়ে আসার জন্য চেষ্টা করছিলাম। এখন দেখি সব অফিসিয়াল চ্যানেলরাই সেটা নিয়ে ভিডিও বানাতে, তার মানে 100% শিওর হয়ে গেলাম। তো একটা অফিসিয়াল চ্যানেলের ভিডিও নিয়ে আসলাম, চলুন আগে দেখি সেই ভিডিওটা, তারপর বাকি কথা বলবো। একটা অফিসিয়াল চ্যানেল যারা ক্রিকেট নিয়ে কথা বলে থাকে সব সময়, তো সে একটা চ্যানেলের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। চলুন দেরি না করে সেটা দেখি, তারপর বাকি কথা বলি। চলুন শুরু করা যাক। আইপিএলে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স কিংবা প্রীতি জিন্তার পাঞ্জাব কিংসকে দেখে অভ্যস্ত বাংলাদেশের ভক্তরা। এবার নিজ দেশের টুর্নামেন্টেও দেখা যাবে একই চিত্র, কারণ আগামী বিপিএল এর নতুন মালিকানায় আসবে ঢাকা ফ্র্যাঞ্চাইজি, যেখানে দলটার মালিকানায় থাকবেন ঢালিউড সুপারস্টার শাকিব খানও। সবকিছু চূড়ান্ত, তাই তো স্টেডিয়ামের গ্যালারিতে ফ্র্যাঞ্চাইজি মালিকের ভূমিকায় শাকিব খানকে দেখার অপেক্ষায় তার কোটি কোটি ভক্তরা। এমনিতে বিপিএল এ প্রায় প্রতি বছরই দেখা মেলে নানা পরিবর্তন। ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানায় পরিবর্তন আসা তো নিয়মিত ঘটনা। এবার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে একাধিক দলের মালিকানায় আসতে পারে বদল। গেল আসলে ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানায় ইতোমধ্যেই পরিবর্তন স্পষ্ট। গত আসরে ঢাকার মালিকানায় ছিল নিউট্রেক্স গ্রুপ, সেজন্য নতুন মালিক হিসেবে ওয়ালটনের কসমেটিক্স ব্র্যান্ড রিমার্ক হার্ল্যান্ডকে সুযোগ দেয় বিসিবি। ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজি ফি 1.5 কোটি টাকা বিসিবির অ্যাকাউন্টে জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। রিমার্ক হার্ল্যান্ড ওয়ালটনের কসমেটিক্স ব্র্যান্ড হলেও জানা গেছে সেখানে ঢালিউড সুপারস্টার শাকিব খানের উল্লেখযোগ্য মালিকানা রয়েছে। তাই তো এর মাধ্যমে শাকিবও বিপিএল এর ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকদের একজন বনে গেলেন। তারা চাইলে নতুন নামে কিংবা দুর্দান্ত ঢাকা নামেই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন। শুধু ঢাকা নয়, আরও কিছু দল নিয়ে হচ্ছে জল ঘোলা। টুর্নামেন্টের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালের খোঁজ নেই। গুঞ্জন রয়েছে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ইতোমধ্যেই তিনি দেশ ত্যাগ করেছেন। তাই তো এই দলটার অংশগ্রহণ এখনও অনিশ্চিত। সব জটিলতা কাটিয়ে সেপ্টেম্বরের শেষ দিকে প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন করার আশা বিসিবির। আর টুর্নামেন্টের জন্য সময়সীমা ধরা হয়েছে 26 ডিসেম্বর থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইমস। দেখে নিলাম। তো দেখে নিয়ে শুধু এতটুকু বলতে চাই, আমাদের মেগাস্টার শাকিব খান সে দলটা কিনেছে, আমি ভীষণই আনন্দিত। এই বিপিএল এ দুর্দান্ত ঢাকা। তো
এখন অবশ্যই আশা করব সেই দলটা ভালো হবে, আমাদের মেগাস্টার শাকিব খান সেই দলটাকে ভালোভাবে সাজাবে। তো এটা সবাই সামনে নিয়ে আসলো। আর যে চ্যানেলটায় ভিডিওটা দেখলাম, ওনারা কিন্তু স্পোর্টস নিয়ে সব ভিডিওটা করে থাকে। ওনারা সত্যতা নিয়ে ভিডিওটা করে থাকে। আরো অনেক অফিসিয়াল চ্যানেল আছে সেটা নিয়ে ভিডিও বানিয়েছে। তখনই আমি 100% শিওর হয়ে গেলাম যে এটা আমাদের মেগাস্টার শাকিব খান অবশ্যই দলটা কিনে নিয়েছে। কিন্তু আমাদের মেগাস্টার শাকিব খান কিন্তু ফেসবুক পেজে সেই পোস্টটা করেনি এখনো পর্যন্ত যে বিপিএল এ উনি দল কিনেছে। এটা অফিসিয়ালি ভাবে আমাদের মেগাস্টার শাকিব খান সেটা ঘোষণা দেয়নি, কিন্তু অবশ্যই জানা গেছে যে কি প্রতিটা অফিসিয়াল চ্যানেল তারা ভিডিওটা বানাচ্ছে। কারণ অবশ্যই সেটার ঘোষণা অবশ্যই এসেছে, কিন্তু আমাদের মেগাস্টার শাকিব খান হয়তো ঘোষণাটা দেয়নি। কিন্তু আমি চাইবো খুব তাড়াতাড়ি যেন আমাদের মেগাস্টার শাকিব খান উনি ঘোষণাটা দিয়ে দেয়, তাহলে তো আরো ওনার ভক্তরা যারা আছে আরো ভীষণ এক্সাইটেড হয়ে যাবে। তো এবার বিপিএলটা আমি দেখতে চাই আমাদের মেগাস্টার শাকিব খান কিভাবে দলটা সাজায়, কতটা আমাদেরকে আরো মুগ্ধ করে দেয় দলটা সাজিয়ে। তো অবশ্যই আশা করবো যেন ভালো কিছু করে, সেটাই আশা রাখবো যে ভালো কিছু দিয়ে সবার সামনে যেন আরো সবাইকে আনন্দিত করে দেয়, দলটা যেন আরো অনেক বড় করে সাজায়। কেননা ঢাকা দলটা এমনি একটু বড় তারকা দিয়ে একটু কম হতো এবার গত বিপিএল এ, যে তারকাবিহীন ছিল, অতটা তারকা ছিল না সেই দুর্দান্ত ঢাকার মধ্যে। তো আমি চাই বাংলাদেশ মেগাস্টার সাকিব খান সেই দলটাকে যেন অনেক অনেক বড় করে সাজায়, সেটাই আশা রাখবো। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। চলুন, খুদা হাফেজ।